আস্তে আস্তে সবাই জয়েন হন, আমি ক্লাসটা শুরু করি। ওকে। আচ্ছা, গত ক্লাসে এখানে আপনাদের একজন হোমওয়ার্ক জমা দিছিলেন। ওকে। ইউটিউব ভিডিও এসইও টাইটেল রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে। তারপর পরে আরো অনেক একটা একটা হোমওয়ার্ক আমি পাইছি এখানে। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে। ওকে, উনি একমাত্র যে হোমওয়ার্ক গুলো টাইমলি জমা দিচ্ছেন। ওকে। ওকে। আচ্ছা, গত ক্লাসে একজন আমাকে বলছিলেন যে নিশ বলতে কি বোঝায়, তারপর ওয়াইটি এসইও মানে কি এটা বুঝেন নাই, আর টাইটেল রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইজ, ভিডিও মেক, এগুলো দেখানো হয়েছে। নিশ সিলেকশন আর ওয়াইটি এসইও মিনস লাইক আপনি এখানে ইউটিউব চ্যানেলের যে এসইওটা আমরা করছি, ইউটিউব চ্যানেলটা যদি আমি দেখাই, ইউটিউব চ্যানেলের এখান থেকে টাইটেল, তারপর বিজনেস নেম, লোগো, কভার ইমেজ, তারপর এখানে একটা ডেসক্রিপশন সেট আপ করা, তারপরে সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করা, ঠিক আছে। যে এখানে আমরা যদি সোশ্যাল লিঙ্ক গুলো, ওয়েবসাইট, তারপর যে বিষয়গুলো আছে, এগুলো যে আমরা অ্যাড করছি, সো এগুলো হলো আসলে চ্যানেলের এসিও, ওইটি এসিও, মানে চ্যানেলের প্রত্যেকটা জিনিসই যাতে পারফেক্ট ভাবে কোনো কিছু মিসিং না থাকে। কোনো একটা মিসিং থাকলে ওইটাকে আমরা ওইটি এসিও, ওইটি মানে ইউটিউব এসিও, ঠিক আছে। এখানে চ্যানেল এসইওটাকে বোঝাচ্ছে। ওকে। সো আমরা পারফেক্ট ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমেই একবারে কমপ্লিট করে ফেলছি। এখানে এক্সট্রা দেখানোর মতো কিছু নেই, ঠিক আছে। বাকি যে জিনিসগুলো আছে, লাইক এখানে জাস্ট আপনি পোস্ট করবেন, ঠিক আছে, ভিডিও আপলোড করবেন, ভিডিও কেমনে এসইও করতে হয় সেটা দেখানো হয়েছে, এই ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা দেখো। আরেকটা বিষয় সেটা হলো নিশ বলতে কি বোঝায়। ওকে। নিশ বলতে এখানে যেটা বোঝাবে সেটা হলো ওয়াসিফ এসইও এজেন্সি ইন বাংলাদেশ। এখানে এটা একটা ফুল নেম। এখন কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে আমার একটা চ্যানেল দরকার। এখন তাকে আগে আমাকে বুঝতে হবে তার নিশটা কি, মানে সে কি সার্ভিসটা সেল দেয়, ঠিক আছে। সে যেটা সার্ভিসটা সেল দেয় সে অনুযায়ী কিন্তু আমার নিশটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমি কিন্তু হিউজ বড় একটা নিশ নিয়ে কাজ করতেছি, এটাকে আমি ন্যারো করিনি, মানে ছোট করিনি। লাইক এখানে এসইও এজেন্সি মানে এসইওর যে পার্ট অফ সাবজেক্ট গুলো আছে, লাইক অফ পেজ, অন পেজ, তারপর টেকনিক্যাল এসইও, ঠিক আছে। এই প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ক্যাটাগরি কিন্তু এসইও এজেন্সির ভিতরে পড়ে গেছে। তো এটাকে যদি আমি আরো নেরো করে লিখতাম, ওয়াসিফ অফ পেজ এসইও এজেন্সি ইন বাংলাদেশ, তখন আমি শুধু অফ পেজ যে সাবজেক্ট সার্ভিস গুলো আছে সেগুলোকে আমি প্রোভাইড করতাম। এখানে যদি আমি লিখতাম যে ও ওয়াসিফ ওয়ান পেজ এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এখানে ওয়ান পেজ এসইওর যে ক্যাটাগরি বা সাবজেক্ট গুলো আছে বা সার্ভিস গুলো আছে সেগুলো আমি শুধু প্রোভাইড করতাম। সো এসইও এজেন্সি, এসইও এটা একটা কি নিশ। সো এটাকে যদি আমি আরো ছোট করি, যেটা আমি বললাম অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও, এগুলোকে আরো ছোট করে এরকম করা যায়। লাইক অফ পেজ এসইও মিনস অফ পেজ আন্ডারে আরো অনেকগুলো সার্ভিস আছে, ঠিক আছে। ওগুলোকে যদি আমি আরো নেরো করি, আরো ছোট করি, তাহলে ব্যাক লিঙ্ক আছে, ব্যাক লিঙ্কের ভিতরে আরো ছোট করা যাবে। কেউ সাইটেশন ব্যাকলিঙ্ক করতেছে, কেউ শুধু সোশ্যাল মিডিয়া ব্যাকলিঙ্ক করতেছে, কমেন্ডিং ব্যাকলিঙ্ক করতেছে। So, এটা যত নেরো হয়ে আসবে ততটা কিন্তু স্পেসিফিক একটা বিষয়কে আমরা উল্লেখ হবে, চ্যানেল নেমটা বা ক্লায়েন্ট বুঝে যাবে। এখন একটা ক্লায়েন্ট যদি আমার এই চ্যানেলে আসে, সে এসে দেখবে যে আমি এসিও একজন এজেন্সি, এসিওটা ফুল যে যে সার্ভিস গুলো আছে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, তারপর সবকিছু কিন্তু একটা প্যাকেজে এখানে শো করতে হবে। কোনো স্পেসিফিক্স নেরো করা হয়নি এখানে। সো এসইও এজেন্সি এটা কি একটা নিশ। সো গত ক্লাসে যারা বললেন যে নিশ বলতে বুঝেননি, তারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। এসইও এটা একটা নিশ। আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, গ্রাফিক্স ডিজাইন এটা একটা নিশ। এখন গ্রাফিক্স ডিজাইন এটা একটা নিশ। এটাকে যদি আরো নেরো করা হয়, আরো ছোট করা হয়, লাইক এটাকে যদি লোগো লোগো ডিজাইন, তারপর ব্যানার ডিজাইন, ঠিক আছে, এভাবে কিন্তু নেরো করা যায়। সো এই যে নেরো করতেছি ওগুলাও কিন্তু একটা নেরো নিশ বলতেছি। সো নিশটা প্রত্যেকটা চ্যানেলে থাকা উচিত। এটা অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড না হইলে, লাইক এটা যদি পার্সোনাল ব্র্যান্ড হয় বা
এটা যদি কোনো ক্রিয়েটরের জন্য তৈরি করা হয়, পাবলিক ফিগারের জন্য যদি ক্রিয়েট করা হয়, তখন কিন্তু এটাকে আর নিশের নিশ টার্গেট করবে না, ঠিক আছে। আহ, একজন নেইমের উপর ভিত্তি করে কিন্তু এটা হইতে পারে, লাইক ওয়াসিফ এখানে ব্লগার ব্লগার অনেকে লেখে না যে ব্লগার, ওয়াসিফ ভিডিও ব্লগার, অমুক একজন ভিডিও ব্লগার, ব্লগারও কিন্তু একটা নিশ। তো স্পেসিফিক কেউ প্রাকৃতিক ব্লগিং করতেছে, কেউ ট্রাভেলিং করতেছে, কেউ বিভিন্ন নিশ নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। সো যা যে যে নিশটা নিয়ে কাজ করবে সেই নিশের নেমটা কিন্তু তার চ্যানেলের নেমে থাকতে হবে। এবং সে যখন একটা ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোডের সময় যে বিষয়ের উপর ভিডিওটা ক্রিয়েট করবে সেই বিষয়ের যে নিশটা থাকবে, সেই নিশের যে নেমটা হবে, সেটা যদি কোনো ট্রাভেল এজেন্সি হয়, সেটা যদি কোনো এসিও সার্ভিস হয়, যে আমি এমন একটা ভিডিও ক্রিয়েট করলাম এসিও সার্ভিসে, যেটা একটা অফ পেজ এসিও, ঠিক আছে। তো অফ পেজ এসিও একটা কি নিশ, সো অফ পেজ এসিওটা আমাকে টাইটেলে, ভিডিও টাইটেলে রাখতে হবে। তো এটাকে আসলে আমরা বলতেছি নিশ। ওকে, ওকে, নিশটা কমপ্লিট। এখন আসি আজকে যে ক্লাসের যে টপিকটা থাকবে আপনাদের, সেটা হলো ডাটা এন্ট্রি। একদমই খুব সহজ একটা টপিক, ডাটা এন্ট্রি, ঠিক আছে। এবং এটা এক্সেল, মাইক্রোসফট এক্সেল দিয়ে করতে হবে এই কাজটা। সো যারা মাইক্রোসফট এক্সেল মোবাইলেও করা যাবে, ইভেন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সেটা করতে পারবেন। ওকে, ডাটা এন্ট্রি মূলত ডাটাকে একটা জায়গায় এন্ট্রি করানো, ঠিক আছে। কোনো তথ্যকে একটি জায়গায় কি করানো, এন্ট্রি করানো, সেটা ভ্যালিড ডাটা হইতে হবে, কখনো আনভ্যালিড হইতে হবে না। লাইক এটা স্কুল or ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড হইতে পারে, স্টুডেন্টস আইডি কার্ড হইতে পারে, স্টুডেন্ট ডাটা হইতে পারে, ওয়েব ডাটা হইতে পারে, কোনো কোম্পানি ডাটা হইতে পারে, কোনো সেল বিলিং ডাটা হইতে পারে, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের ডাটা কিন্তু ইনফরমেশন কিন্তু হইতে পারে। সো এই যে ইনফরমেশন আর ডাটা যেটাই বলি না কেন, এটাকে একটা স্থানে এন্ট্রি করানোটাকে আমরা বলতেছি কি, ডাটা এন্ট্রি। ওকে, লাইক এখন আমি যদি একটা মাইক্রোসফট এক্সেল দিয়ে দেখাই আপনাদের, এখানে দেখেন, ওকে, সিরিয়াল নং গুলো আছে, রেজিস্ট্রেশন নং, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ফাদার্স নেম। সাউন্ড আসছে না? সাউন্ড তো অন করা আছে, সাউন্ড অন করা আছে, আপনি শুনতে পাইতেছেন মেবি। ওকে, ওকে, ওকে। সো যেটা দেখাইতেছিলাম এখানে এক্সেল শিটে, এটা একটা স্টুডেন্ট ডাটা। আচ্ছা, সবার এখানে কি প্রবলেম, সাউন্ড যাচ্ছে না? আরো যারা এখানে আছেন, এইচপি, তারপর ওয়েট ওয়েট ওয়েট, এখন ঠিক আছে সাউন্ড? তো ওরা বলতেছে যে আমার তো ক্লিয়ার শুনতে পাচ্ছি, সবাই বলতেছে ওরা ঠিক আছে। আরেকজন স্যার আমি, আমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছি, সবাই তো শুনতে পাইতেছে ক্লিয়ার। আপনার নেট কানেকশনটা একটু ঠিক করে নেন, আপনিও ভালো শুনতে পারবেন, বা একটু ভলিউমটা বাড়িয়ে নেন আপনি। ওকে, যেটা দেখাইতেছিলাম, এটা একটা স্টুডেন্ট আইডি ডাটা এন্ট্রি। এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নং, স্টুডেন্টস নেম, স্টুডেন্ট আইডি, তারপর ফাদার্স নেম, ক্লাস, তারপর ইমার্জেন্সি কল বা মোবাইল নাম্বারটা এখানে দেয়া আছে, তারপর সিরিয়াল নাম্বারটা এখানে দেয়া আছে। ওকে, সো এই যে স্টুডেন্ট আইডি, লাইক আপনাকে একটা ইউনিভার্সিটি অর একটা স্কুলের একটা ডাটা এন্ট্রি হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হলো, বললো যে তুমি অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, তোমাকে আমার স্কুলে অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো অ্যাজ এ প্রজেক্ট বেজ অনুযায়ী, ঠিক আছে। যে 100 স্টুডেন্টের যে আইডি কার্ড গুলো আছে, আইডি কার্ডের ডাটা যেগুলো আছে, এগুলোকে তুমি এক্সেল শিটে ইম্পোর্ট করবে ডাটাগুলো, ঠিক আছে। সেগুলো হার্ড কপি হইতে পারে বা সফট কপি। হার্ড কপি বলতে আমরা যেরকম স্টুডেন্ট আইডি কার্ড গুলো দেখি, হাতে ধরতে পারি, ছুঁইতে পারি, এটাকে বলে হার্ড কপি। সফট কপি মিনস এটা হইলো অনলাইনেই থাকবে, ঠিক আছে, অনলাইন থেকে আপনাকে এটা ডাটাটা এন্ট্রি করতে হবে, এরকম হইতে পারে। লাইক এখানে আমরা দিলাম প্রথমে সিরিয়াল, 1 নাম্বার সিরিয়াল, তারপর একটা রেজিস্ট্রেশন নং দিলাম, ঠিক আছে, তারপর একটা স্টুডেন্ট নেম দিলাম এখানে। ওকে, স্টুডেন্ট নেম, দেন হলো স্টুডেন্ট আইডি, তারপর তার বাবার নেম, ঠিক আছে। ওকে,
তারপর তার ক্লাস নেম 10 দিলাম, তারপর ইমার্জেন্সি অ্যাজ মিনস তার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিলাম, ঠিক আছে। এই যে এগুলো কি করতেছি, আমি ওয়ান বাই ওয়ান টাইপ করতেছি, আর এক একটা করে ডাটা কিন্তু এখানে এন্ট্রি হচ্ছে, তাই না? সো এগুলোকে ওয়ান বাই ওয়ান কি করতেছি, ক্লিক করতেছি, এক একটা ডাটা এন্ট্রি করতেছি। ওকে। সো আরেকটা যদি আমরা ডাটা এন্ট্রি করি, এখানে টু দেই, লাইক আপনাকে এরকম দেওয়া হবে, লাইক আমি যদি দেখাই, আহ আচ্ছা এটা সম্পূর্ণটাই আমি মিডলে নিয়ে আসি, এখানে দিলে মিডলে চলে আসবে সবগুলো। ওকে। লাইক আপনি গুগল থেকে আমি যদি দেখাই, এখানে স্টুডেন্ট আইডি কার্ড লিখবো, স্টুডেন্ট স্টুডেন্ট আইডি কার্ড। ওকে, আইডি কার্ড। ওকে, ইমেজে গেলে আমরা দেখতে পারবো, দেখেন এখানে একটা স্টুডেন্ট আইডি কার্ডে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ও এইটাতে ক্লিক করলাম। ওকে, একটু ওয়েট, আসতেছে এইটা, স্টুডেন্ট আইডি কার্ডটা। ওকে, দেখেন এখানে ও এরকম ভাবে আমাদের কি করলো, একজন আমাকে দিল যে এই যে স্টুডেন্ট আইডি কার্ডটা আছে, ওর নেম, ওর বাবার নেম, ক্লাস নেম এবং আইডি নাম্বারটা তুমি কি করো, একটা এক্সেল শিটে এন্ট্রি করো, ঠিক আছে, ইভেন অলসো উইথ মোবাইল নাম্বার, ইমার্জেন্সি কল নাম্বার যেটা আছে। তো আমরা এখানেও এটা ওর ইয়েটা দিলাম, রেজিস্ট্রেশন রংটা সেম রাখলাম। ওকে, আমি এটা সেম রাখবো সবগুলো, জাস্ট কয়েকটা চেঞ্জ করে দিলাম, জাস্ট এটা ফর প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। সেম, দেখেন এখানে আমরা সেম গুলোই দেখাচ্ছি, পরে আমি চেঞ্জ করতেছি, আগে সবগুলো এখানে দিয়ে নিই। ওকে, এখন এখানে আসিফ দেয়া আছে, এখানে যদি ওয়াসিফ দেই, ঠিক আছে, এরকম। তারপর এখানে ওকে। ওকে, দাদা বাবার নামটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, ক্লাস নং সেম, মোবাইল নাম্বারটা জাস্ট লাস্টে দুইটা ভিজিট আমি চেঞ্জ করে দিলাম। ওকে। ওকে, দুইটা ডিজিট আমি চেঞ্জ করে দিলাম, সেম কাজটা এখানে করলাম। ওকে, এটা জাস্ট লাস্টে একটা সংখ্যা চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে একটা কম হয়ে গেছে। ওকে। ওকে, এখানে 3 দিলাম। এখন দেখেন এখানে তিনজনের ডাটা কিন্তু আমি এন্ট্রি করছি, ঠিক আছে। প্রথমে তার রেজিস্ট্রেশন নং উঠেছি, তারপর তার স্টুডেন্ট নেমটা, স্টুডেন্ট আইডিটা সেম, এখানে আমরা জাস্ট এখানে আইডিটা জাস্ট চেঞ্জ করে দিলাম আমি এখানে, ঠিক আছে। ওকে, স্টুডেন্ট আইডি, তারপর তাদের বাবার নাম, তাদের ক্লাস নাম সেম, তাদের মোবাইল নাম্বার ডিফারেন্ট। ওকে, এখন দেখেন এগুলো কিন্তু আমি ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান কি করতেছি, অ্যাড করতেছি। সো এটা ম্যানুয়ালি কাজটা করতে হবে, হয়তো বা আপনাকে হাতে ধরায় দিবে, যে এই যে নাও 100 স্টুডেন্টের আইডি, ঠিক আছে, তুমি এগুলোকে এখানে এন্ট্রি করো, ঠিক আছে, এটা এইভাবেই দেওয়া হবে। ওকে, এখানে একটা ট্রিক্স আছে, সেটা হলো লাইক আপনি যদি এই যে সিরিয়াল নাম্বারটা যেটা আছে, এটা যদি আমরা ওয়ান, 1 2 3 4 5 এভাবে ইনপুট না করে, এভাবে যদি আমি ক্লিক করি, 4, তারপর এখানে আরেকটা 5, তারপর 6, তারপর 7, এরকম না করে আমি যদি এখান থেকে, ওকে, এখান থেকে এতটুকু সিলেক্ট করি, তারপর এই যে একদম কর্নারে যে প্লাস আইকনটা দেখাইতেছে, প্লাস আইকনটা যখন শো করবে, এখানে ক্লিক করে ধরবো, ধরে এভাবে টান দিব নিচের দিকে, দেখেন ওয়ান বাই ওয়ান কিন্তু সবগুলো সিরিয়াল ওয়াইজ কিন্তু চলে আসছে, আমার কিন্তু টাইপ করে এখানে বসাইতে হয় নাই, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা ট্রিক্স আছে এখানে, সেটা হলো এখান থেকে এই পর্যন্ত আগে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন এরকম ভাবে, করার পরে করার পর এখানে চলে আসবেন, যে ফিল নামও যে বাটনটা আছে এখানে শো করতেছে ফিল, এটাতে চলে আসবেন। তারপর ওই যে সিরিজ লেখা আছে, সিরিজে ক্লিক করে দিবেন। তারপর রো, এটা হলো কলামস। ওকে, কলাম সি থাকবে 1 থেকে নিয়ে আমরা, ওকে, 30 পর্যন্ত আমি চাইতেছি যাতে সংখ্যাটা উঠে। ওকে, আমি দিলাম। আচ্ছা, 3 1 2 3। ওকে, 3 থেকে শুরু হবে, এই ফিল্ডটা আমার
এখানে সিরিজে চলে যাব। ওকে, এখানে স্টার্ট, ওকে, স্টেপ ভ্যালু 3 এবং স্টপ ভ্যালু দিলাম 30। ওকে, সেটা হবে, ওয়েট, 1, 2, 3, এটা রো দেয়া আছে, এটা রো হবে, কলামসে দেয়া আছে। ওকে, সিরিজ স্টপ ভ্যালু 1, স্টপ ভ্যালু 30, রো দিয়ে দেখি, রো এভাবে চলে আসে, এটাই ঠিক আছে। ওয়েট, সিরিজ, ওকে, স্টপ ভ্যালু 30। ওকে, এখান থেকে একটা ক্লিক করে নিই। এটা আবার রোতে চলে গেছে। কলামস 30। ওকে, আচ্ছা, এটা যেভাবে করতে হবে সেটা হলো আপনি যে ভ্যালুটা থেকে শুরু করবেন সেই ভ্যালুটাতে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তাহলে হবে। লাইক এখানে যদি আমি সবগুলো কেটে দিই, জাস্ট ওয়ান রাখি, ঠিক আছে, ওয়ান রাখলেও কিন্তু হবে। ওকে, আমরা ট্রাই করি। ওয়ান থেকে শুরু হবে, আবার এখানে ফিলে যাব, গিয়ে সিরিজে যাব, সিরিজ থেকে স্টার্ট ভ্যালু 1, তার স্টপ ভ্যালু, ওকে, 30। ওকে, তারপর কন্টিনিউ। তো এটা আবার রোতে সিলেক্ট হয়ে গেছে। এইখানে আমার চেঞ্জটা করেন, এটা কলামসে থাকবে, ঠিক আছে, তাহলে হবে। ওকে, দেখেন এটা হয়ে গেল। তো এখানে আমি যতই নাম্বার দিব, হ্যাঁ, এখানে আমি যদি ওকে 100 দেই, 100 কিন্তু চলে আসবে, হ্যাঁ। এখানে যদি আমি 100 দেই, 100 কিন্তু ও নিয়ে নিবে, দেখেন 100 পর্যন্ত চলে গেছে। তো এটা আমাদের এক ক্লিকেই একটা ফাংশন ইউজ করে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারি, ঠিক আছে। ওকে, সো এভাবে ম্যানুয়ালি তো অ্যাড করব। এখানে আর একটা ট্রিক্স আছে ফর্ম এন্ট্রি করানোর, ঠিক আছে। সেটা হলো লাইক আমি যদি এখান থেকে যাই, এখান থেকে যাব হলো ফাইলস, ফাইলে যাব, ফাইল থেকে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে এই যে অ্যাসেম্বলিটি যেটা আছে এটাতে ক্লিক করব। হ্যাঁ, ওকে, ওকে, কুইক অ্যাক্সেস টুলবার এটাতে ক্লিক করে দিব। পপুলার কমেন্টস লেখা আছে এখানে, কমান্ডস, কমান্ডসে ক্লিক করে দিয়ে অল কমান্ডে ক্লিক করে দিব। অল কমান্ডে ক্লিক করার পরে একটু টাইম নিবে। ওকে, এখন আসছে। আমরা নিচে স্ক্রলিং করব একদম। ওকে, একদম অনেকটা স্ক্রলিং করতে হবে। আমরা পর্যন্ত যাব স্ক্রলিং করতে করতে। DEF। ওকে, ওকে, এফ। ওকে, এখানে লেখা আছে দেখেন, ফ্রম, FORM, ফর্ম, নট ফ্রম, FORM, ফর্ম। ফর্মটাতে ক্লিক করে দিয়ে অ্যাড আছে এখানে লেখা, অ্যাডে ক্লিক করে দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন এটা কিভাবে কাজ করে। এই যে এখানে ডাটা গুলো আছে, আমি যদি প্রত্যেকটা ডাটা এখানে সিলেক্ট করে এই যে উপরে একটা ফর্ম চলে আসছে এটাতে ক্লিক করি, তখন কিন্তু দেখেন এখানে ডাটাগুলো শো করতেছে। আমি যদি নিউ একটা এখানে অ্যাড করতে চাই, এই যে নিউ লেখা আছে, নিউতে ক্লিক করে দিব। সিরিয়াল নং দেওয়ার দরকার নেই, সিরিয়াল নং অটো চলে আসবে, আমরা জাস্ট রেজিস্ট্রেশন নংটা এখানে উঠাবো। ওকে, আমি এখানে, আচ্ছা, সিরিয়াল নং ও সোহান সিলেক্ট করছি যার কারণে, ওকে, এতটুকু দেই। ওকে, নিউ, ওকে, সিরিয়াল নংটা উঠাই। ওকে, তারপর স্টুডেন্ট নেম, এটা হলো স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, তারপর স্টুডেন্ট ফাদার্স নেম, তারপর ক্লাস নেম, ওকে, ক্লাস 10, তারপর ইমার্জেন্সি মোবাইল নাম্বারটা দিলেন। ওকে, তারপর ইন্টার ক্লিক করতে হবে, ইন্টার। তো আমাদের কিবোর্ডে যে ইন্টার আছে, ইন্টারে ক্লিক করতে হবে। ইন্টারে ক্লিক করলে দেখেন 4 নাম্বার সিরিয়ালের যেটা আছে এখানে, 4 নাম্বার, ওকে, এটা কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। আরেকটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আবার যদি আমি জাস্ট রেজিস্ট্রেশন নংটা উঠাই, তারপর স্টুডেন্ট নেমটা এভাবে দেই, স্টুডেন্ট আইডিটা এখানে এভাবে দিব, ফাদার্স নেম, তারপর ক্লাস 10, তারপর ইমার্জেন্সি নাম্বারটা এখানে দিয়ে আবার ইন্টারে দিলে 5 নাম্বার সিরিয়ালে এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এই ফর্মটা ইউজ করে আমাদের ডাটাটা কিন্তু এন্ট্রি করতে পারি খুব সহজেই। আমরা এভাবে ওয়ান বাই ওয়ান, এখানে এটা যদি আমি কেটে দিই,
ওয়ান বাই ওয়ান এরকম একটা ক্লিক করবো, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, তো অনেকগুলো অনেক টাইমের দরকার। তো আমরা কি করব, এত টাইম না নিয়ে আমরা এতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মটাতে যাব, ফর্মে গিয়ে নিউতে ক্লিক করে দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন নং, ওয়েট, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ফাদার্স নেম, ক্লাস নং, দেন হলো ইমার্জেন্সি, দেন এন্টার, দেন দেখেন এটা এখানে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। তো এটা খুব ইজিয়ার ফর এজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট। সো এই ফর্মটা ক্রিয়েট করা কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার, ঠিক আছে, কারণ আমরা একটা ফর্মের মাধ্যমে আমরা অনেকগুলো ডাটা কিন্তু অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, তো আপনি যদি এখানে বারবার ক্লিক করে গড়ে একটা বসানোর দরকার নেই। আপনি কি করলেন, এখানে জাস্ট ডাটাটা এন্ট্রি করলেন আর এখানে ডাটাটা ইম্পোর্ট হইতে থাকলো। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, স্টুডেন্ট ডাটাগুলো এন্ট্রি করে দিস। ওকে, নট অনলি স্টুডেন্ট, ফর উই ক্যান ইউজ দিস ফর ইচ বিজনেস। ওকে, ওকে, তারপর এখানে আসি, সেটা হলো কোম্পানি ডাটা, যেটাকে বলতেছে এখানে কোম্পানি ডাটা। সো কোম্পানি ডাটার জন্য এখানে কি কি নেম আছে আমরা যদি দেখি। ওকে, ওকে, এখানে আছে কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, মোবাইল নাম্বার, ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন। যদি চাই ক্লায়েন্ট এরকম ডাটা চাইলো আপনার কাছে, যে আমার একজন একটা কোম্পানি ডাটা দরকার, রেস্টুরেন্ট কোম্পানি ডাটাগুলো আমার শুধু দরকার, ক্লায়েন্ট আপনাকে এরকম ভাবে বলে দিল, ঠিক আছে, যে আমার 100 ডাটা দরকার, যেগুলো হলো রেস্টুরেন্ট কোম্পানি এবং তার ওয়েব অ্যাড্রেসটা আর মোবাইল নাম্বারটা আমার দরকার। ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আমার দরকার নেই। আর যদি বলে আমার ইমেইলের দরকার, তখন একটু কঠিন হয়ে যাবে। ইভেন যদি বলে আমার সোশ্যাল মিডিয়া যে কোনো একটা লিঙ্ক হইলেই হবে, নট ফর অনলি ফেসবুক, আইজি অর লিঙ্কডইন। এখানেও আমরা একটা কি করতে পারি, ফর্ম ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা যদি এতটুকু সিলেক্ট করি, হ্যাঁ, এতটুকু সিলেক্ট করে আমরা সেম মেথডটা ফলো করি, ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবার, অল কমান্ডস। ওকে, অল কমান্ডসে যাব। ওকে, অল কমান্ডসে যাওয়ার পরে ওকে স্ক্রলিং করে, ওকে, অল কমান্ডস। ওকে, আমরা এই যে আমরা ওই এই নাম্বারে চলে যাব, ফর্মে যাব, ফর্ম ফর্ম ফর্ম, যেখানে আছে ফরম্যাট আর একটা আছে ফর্ম, FORM, এই যে ফর্ম, তারপর অ্যাড, ওকে, তারপর ওকে, এখানে একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এটা এখানে এতটুকু সিলেক্ট করে ফর্মটাতে ক্লিক করে দিই, ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে এখানে, কোম্পানি নেম, ওয়েবসাইট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন এখানে চলে আসছে। আমরা এখানে চলে এগুলো এন্ট্রি করতে পারবো। লাইক আমি যদি একটু খুঁজি, গুগল করি, ঠিক আছে, গুগলে যদি এখানে সার্চ দিই যে রেস্টুরেন্ট সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, ইউএসএ লস অ্যাঞ্জেলস একটা এরিয়াকে আমি চুজ করে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে, 100 রেস্টুরেন্টের ডাটা কি করব, আমি ক্লায়েন্টকে প্রোভাইড করব, ঠিক আছে। সো এখানে প্রথমতে এই যে একটা, দুইটা, এরকম অনেকগুলো আমরা এখানে পেয়ে যাব। তারপরে এখানে আরেকটা আছে, আচ্ছা, স্পন্সর, তারপর দিস ওয়ান। ওকে, দেখেন এখানে কোম্পানির ইউআরএলটা আমি নিলাম, ম্যানুয়ালি অ্যাড করতেছি আমি, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বারটা, ওকে, নিচে স্ক্রলিং করলে পেয়ে যাব মোবাইল নাম্বারটা। ওকে,
এইটা তার মোবাইল নাম্বার। ওকে, কপি। ওকে, মোবাইলের জায়গায় তারপর কোম্পানির নেমটা, এখানে নেমটা কপি করি। ওকে, কপি। ওকে, দেখেন এখানে মোবাইল নাম্বার এরকম ভাবে যদি ক্লায়েন্ট বলে আমাকে 100টা রেস্টুরেন্ট কোম্পানির ওয়েবসাইট এবং মোবাইল নাম্বার কালেক্ট করে দাও, তখন আমরা কি করব, এভাবে ওয়ান বাই ওয়ান করে 100-র মতো ডাটা এন্ট্রি করে দেবো এখানে, ঠিক আছে। ওকে, এটা একদমই ইজিয়ার। ওকে, তারপর আসি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এখানে যদি আমরা দেখি। ওকে। ওকে, এইটা একটা ওকে, এটা একটা বিল শিট আমরা তৈরি করব একটা প্রোডাক্টের, ঠিক আছে। প্রোডাক্ট নেম, তারপর দেখেন ব্র্যান্ড নেম, কোয়ান্টিটি, তারপর প্রাইস, অ্যামাউন্ট, ডেট, দেন টোটাল, আইটেম নেম, আইটেম আইডি, তারপর সিরিয়াল লংটা, এখানে সিরিয়াল লং 1 দিয়ে আমরা এটা তৈরি করলাম। আইটেম নেম দিলাম প্রথমে মনিটর, তারপর র্যাম, তারপর প্রসেসর, তারপর মাদারবোর্ড। ওকে, তারপর ব্র্যান্ড, এইগুলোর ব্র্যান্ড কি হইতে পারে, এগুলো ব্র্যান্ড এটা আছে এইচপি, এসআর, এইচপি। তারপর মাদারবোর্ড হলো গিগাবাইটের, কত পিস আছে এখানে। ওকে, আমরা যদি এখানে দেখি ওয়ান পিস, 1 পিসিএস, 1 পিস, তারপর এটা 4 পিস, এটা 1 পিস। তারপর প্রাইসটা কত আছে এখানে, এটা 12,000, এটা 20,000, এটা 20,000, এটা 5,000। ওকে, দেন আমি এগুলো দেখেন একটু এখানে ট্রিক্স করা যাবে, সেটা হলো, ওকে আমি দেখাইতেছি একদমই নো ভাবে, একদমই ডিলিট করে দিয়ে। ওকে, এখানে এন্ট্রি করব। ওকে, আচ্ছা আমি এখান থেকে আবার কপি করে নিই এটা, পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে জাস্ট এটা রিমুভ করে দিলাম সব। এখন দেখেন এটা আমি একটু বড় করে দিই, তাহলে তো একটু সুবিধা হবে, ঠিক আছে। ওকে, আর একটু বড় দিই। ওকে, প্রথমে দিলাম সিরিয়াল নাম্বারটা, তারপর আইটেম আইডি। ওকে, আইডি একটা দিলাম, তারপর আইটেম নেম। আমি এখানে থেকে যদি দেখি, প্রথম আছে মনিটর, ঠিক আছে। ওকে, মনিটর। ওকে, তারপর কি আছে, তারপর আছে র্যাম, তারপর প্রসেসর। এখান থেকে এগুলো আমি কপি করে নিই, ঠিক আছে, কপি করে নিই। ওকে। ওকে, আইটেম নেম, মনিটর, র্যাম, প্রসেসর, তারপর ব্র্যান্ড, এটা হলো এসআর, আর এগুলো হইলো এইচপি, এইটাও এইচপি। মাদারবোর্ড, এটা গিগাবাইট হইতে পারে। তারপর গিগাবাইট থাকে, মাদারবোর্ড গুলো ম্যাক্সিমাম হইলো গিগাবাইটের হয়, আর হইলো আরেকটা নেম আছে, ওইটা আমার এখন মনে পড়তেছে না, সো গিগাবাইট দিতে পারি। গিগাবাইট। ওকে, তারপর কোয়ান্টিটি এখানে এসআর ব্র্যান্ড, মনিটর কোয়ান্টিটি ব্র্যান্ড হলো একটা মনিটর, ঠিক আছে, আমরা 1 দিব এখানে। ওকে, এটা পিএস কেন চলে আসছে এটা আমি দেখাই। এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা যদি এই যে এখানে লেখা আছে দেখেন, ফরম্যাট সেল নামে এখানে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর একটু ছোট করে এখানে দেখেন একটু, এই যে এইচ, তারপর একটা স্পেস দিয়ে, তারপর এখানে আরেকটা ডাবল সেমিকোলন বলে এটাকে, ডাবল সেমিকোলন ইউজ করছে। তারপর পিসিএস এটা ইউজ করছে। এটা যদি আমি কপি করি, ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে এটাকে যদি আমি কেটে দিই দেখেন, তারপর যদি ওকে দিই, তখন কিন্তু এখানে আর কি 1 শো করতেছে শুধু। এখানে যদি আমি 2 দিই, 2 পিএস শো করতেছে, ঠিক আছে। এখানে দিলে 3 পিএস চলে আসছে। এগুলোতে অলরেডি যেহেতু ফাংশনের দেয়া আছে, এই জন্য এগুলো এরকম আসছে। ওকে, এটা আমি রিমুভ করে দিই। তারপর এই যে ওয়ানে কিভাবে নিয়ে আসবো সেটা আমি দেখাই। এখান থেকে আমি এই পর্যন্ত ক্লিক করে দিয়ে এখান থেকে ক্লিক করে দিব। ওকে, তারপর ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেল থেকে কাস্টমে যাব। কাস্টমে এই যে জেনারেল লেখা আছে যেটা, এইটাকে ওকে রিমুভ করে দিয়ে আমরা যেটা কপি করছিলাম ওইটাকে এখানে দিয়ে দিব। দেখেন 1 পিস চলে আসছে। এখানে যদি আমি 4 দিই, 4 পিস চলে আসবে।
এখানে টু দিলে 2 পিস, তারপর এটা 1 দিলে 1 পিস। ওকে, তারপর প্রাইসটা। ওকে, তো ফরম্যাট সেলে যাই আমি। ওকে, ফরম্যাট সেলে গেলে এই যে এখানে দেখেন একটা ডাবল সেমিকোলন, তারপর টি কে টাকা, তারপর আবার সেমিকোলন, ডাবল সেমিকোলন, তারপর আবার হ্যাশ ইউজ করা হয়েছে। এটাকে আমি কপি করলাম, কপি করে আবার এটা রিমুভ করে দিলাম। এখানে অনেকটাই আছে, অনেকটাই দিয়ে আছে, এই জন্য আমি অনেকটা এটা আবার ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলেতে দেখেন এই যে টাকা সিলেক্ট করা আছে, ঠিক আমি রিমুভ করে দিলাম প্রত্যেকটা জায়গাতে। এখন এখানে আমি যদি নাম্বার উঠাই, সাথে কিন্তু টাকা আসতেছে না, দেখেন টাকা কিন্তু আসতেছে না, এই যে এখানে উঠলে টাকা আসে না। এগুলোকে আমি আবার রিমুভ করি। ঠিক আছে, রিমুভ করে দিয়ে ওকে, মনিটর এসার ব্র্যান্ড দাম দিলাম হলো 12,000 টাকা, এরকম সিমিল লাইক। এখন এটার সাথে টাকা কিভাবে অ্যাড করব, এটাতে ক্লিক করে দিয়ে এতটুক জায়গা টান দিব, অনেকটা নিতে পারি যতটুকু আমার দরকার। সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর ফরম্যাট সেল নামে এখানে চলে যাব। এখান থেকে কাস্টমে যাব। এই যে জেনারেল যেটা লেখা আছে এটাকে রিমুভ করে দিয়ে, ডিলিট করে দিয়ে, আমরা যেটা কপি করছি সেটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটা দেখেন টাকা চলে আসছে। র্যাম, র্যামটা যদি আমি 6,000 দিই, সাথে টাকা চলে আসবে। প্রসেসরটায় যদি আমি 10,000 দিই, ঠিক আছে, এটার সাথে কিন্তু টাকা চলে আসবে। মাদারবোর্ডটা যদি আমি ওকে 5,000 দিই, 5,000 টাকা কিন্তু চলে আসছে সাথে। ঠিক আছে, সো এই যে ম্যাথমেটিক যে ক্যালকুলেটরটা আছে এটা আমাদের মনে রাখতে হবে এবং ইউজ করতে হবে। কোথাও আপনি নোট করে রাখলেন, কোথাও লিখে রাখলেন। ঠিক আছে, ওকে, তারপর ডেট, ডেটে আসি আমি। ঠিক আছে, ডেটে আসার আগে এখানে আমরা যদি ডেটটা বসাইতে চাই, এখানে সেম কাজ, আবার ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে এখানে লেখা আছে ডেট, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে। দেখেন প্রথমে আছে ডেটে এরকম ভাবে শুরু করবে 3/2003/14, তারপর 2012, তারপর এখানে ডে নেম থাকবে ওয়েডনেসডে, মার্চের 14 তারিখ 2012। তারপর যদি এরকম ভাবে দেন এরকম ভাবে শো করবে। ঠিক আছে, এরকম ভাবে দিলে এরকম ভাবে শো করবে। ওকে, এখানে আমি আগে ডেটটা দিই, লাইক এখানে 12 দিলাম, 12, দেখেন 2025, আজকে কত তারিখ, 11, তারপর 8। ওকে, এটা এরকম ভাবে শো করতেছে। তো এটাকে যদি চেঞ্জ করতে চাই আমরা কিভাবে করব, ফরম্যাট সেলে যাব। এখান থেকে এটা যদি দেই, তাহলে দেখেন মানডে, আগস্টের আজকে 11 তারিখ, তারপর 2025 এটা শুরু করতেছে। ঠিক আছে, এটাকে যদি আমাদের ভালো না লাগে যে আমি আর এটা ইউজ করব না, অন্যটা ইউজ করব, এখানে দেখেন এরকম ভাবে প্রথমে থাকবে সাল, তারপর এই যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। প্রথমে 2025, 8 মাস 11 তারিখ। ঠিক আছে, এভাবে শো করানো যাবে। আপনাদের ইচ্ছা মতো এখানে শো করতে পারেন, বা ক্লায়েন্টকে বলে দিবেন কোন ফরম্যাটটা ও ভালো লাগে ওইটা আপনি ইউজ করবেন। কি আমার এইটাই ভালো লাগতেছে। আর ডে নেম সহ, তারপর মাস নেম, তারপর তারিখ, তারপর ইয়ার সহ এখানে শো করতেছে। ওকে, এখন আসি প্রাইজে, টোটালে। ঠিক আছে, এখানে প্রাইসটা যদি আমরা দেখাই, এখানে দেখেন। ওকে, ওকে, আচ্ছা, প্রাইস। ওকে, টোটালটা বের করতে হইলে এই যে 1 পিস, এখানে যদি আমি 2 পিস দেই, ঠিক আছে, এখানে 4 পিসে 6,000 করে 4 পিসের দাম কত আসে, এটা টোটালটা এখানে চলে আসবে। তো টোটালটা করার জন্য একটা জাস্ট সাধারণ একটা ক্যালকুলেটর করতে হবে। সেটা হলো এখানে এই যে এই চিহ্নটা, ওকে, এটা ইউজ করবেন। এটা ইউজ করার পরে যেই যে কলমটা আমরা সিলেক্ট করব, প্রথমে কোয়ান্টিটিটা সিলেক্ট করব। ঠিক আছে, কোয়ান্টিটিটা সিলেক্ট করে দেন আমরা শিফটে ক্লিক করে দিয়ে আমরা স্টার বাটনটা ইউজ করব। তারপর প্রাইসটা নিব, নিয়ে তারপর এন্টার দিব, দেখেন টোটালটা চলে আসছে। ঠিক আছে, এখন এভাবে না করে আমি যদি এভাবে করি, লাইক এখান থেকে সিলেক্ট করে নিই, এ পর্যন্ত আমার টোটাল হবে। ঠিক আছে, এ পর্যন্ত আমার টোটাল প্রত্যেকটা হবে। ঠিক আছে, এভাবে করে নিয়ে আমরা আমরা এরকম ভাবে করতে পারি, নো প্রবলেম। আবার দেখাই আমি বিষয়টা, এভাবে দিয়ে
তারপর কোয়ান্টিটিটা সিলেক্ট করে হ্যাশ বাটনে ক্লিক করে তারপর স্টার দিব, তারপর এটাতে ক্লিক করে দিয়ে দেন ইন্টার দিয়ে দিব। এখন আমি যদি এখান থেকে ধরে এভাবে টান দিই, দেখেন প্রত্যেকটা টোটাল কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা 4 পিসের দাম কত আসছে, 24,000 টাকা। ঠিক আছে। তারপর 2 পিস 10,000 করে 20,000 টাকা। ঠিক আছে, এখান থেকে দাম যদি আমি কমাই তাহলে এইগুলো কিন্তু কমে যাবে। ঠিক আছে, লাইক আমি যদি দেখাই, এখানে 1 পিস দেওয়া আছে, এখানে 12,000 দেখাইতেছে। এখানে আমি ওয়ানের জায়গায় যদি 2 দিই, দেখেন এখানে 24 দেখাবে। ঠিক আছে, এখানে 2 এর জায়গায় যদি আমি 3 দেই, তাহলে দেখেন টোটালটা টোটাল কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে যদি আবার কমাই আমি, আবার যদি ওয়ানে নিয়ে আসি, দেখেন টোটালটা আবার কমে যাবে। তো এখানে আমরা যা করব ফাংশনাল ভাবে বা ম্যাথমেটিক ভাবে এটা এখানে কিন্তু চেঞ্জড আসতেছে। ঠিক আছে, ওকে। এখানে 1 পিস দিয়ে আছে সেজন্য এখানে 5,000 দিতে। এখানে যদি আমরা 4 পিস দিই, তো 4 পিসের দামটা এখানে চলে আসবে। সো এটা একদমই ইজিয়ার ফর অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে। ওকে। তারপর এখন আপনি যদি চান যে এইটা টোটালটা এখানে নিচে শো করানোর জন্য, যে একদম টোটালটা আমি এই যে টোটালে যে বিষয়টা আছে, এই টোটালটা এখানে আমি শো করাবো। এটা তো জাস্ট এই কোয়ান্টিটি টোটাল। ঠিক আছে, এখন একদমই বিল পে করার জন্য যে অ্যামাউন্টটা আসবে, এখানে টোটাল অ্যামাউন্ট যেটা আসবে, এখানে আমরা লিখতে পারি যে টোটাল। ওকে, টোটাল অ্যামাউন্ট লিখতে পারি, অ্যামাউন্ট লিখতে পারি। ঠিক আছে, লিখে এখানে আমরা কি করব, এটা ক্লিক করে দিয়ে আবার সেম মেথডটা ইউজ করব। এটাতে ক্লিক করে দিয়ে প্রথমে এটাতে ক্লিক করব, দেন স্টার, তারপর এটাতে ক্লিক করে দিয়ে ওকে আবার স্টার, তারপর এটাতে ক্লিক করে দিয়ে আবার স্টার। ঠিক আছে, সরি, আবার স্টার। ঠিক আছে, তারপর এটাতে ক্লিক করে দিয়ে এন্টার দেন। দেখেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু ইন টোটালটা এখানে চলে আসে আর টোটাল অ্যামাউন্টটা চলে আসে। এখন আমি এইখানে যদি চেঞ্জ করি, দেখেন এখানে যদি একটা চেঞ্জ আসে, এখানে আমি যদি 2 দেই, দেখেন প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে। আমি একটা জায়গায় চেঞ্জ করব, ঠিক আছে, একটা জায়গায় চেঞ্জ করব, আমার টোটাল অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। তো এটা খুব একটা বলতে খুব ভালো একটা ট্রিক্স, তাই না? আমি কোথাও চেঞ্জ করলাম না, আমি জাস্ট 1 পিসের জায়গায় 2 পিস দিলাম, এখানে 2 পিস দিলাম, দেখেন আমার টোটাল অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ চলে আসছে। ওকে, সো এভাবে আমরা যদি কোনো একটা সুপার শপে জব করি, অনেক সময় অনেকে একটা অফার আসে এজ এ ডাটা এন্ট্রি হিসেবে। অনেক অনেক সময় একটা কোম্পানিতে জব করার জন্য অফার আসে যে এজ এ ডাটা এন্ট্রি হিসেবে। তখন আপনাকে বিল শিট তৈরি করতে হইতে পারে বা বিলটাকে পেমেন্ট আউট করার জন্য বলতে পারে। তখন কিন্তু আমরা এই যে মেথডটা আছে, এই ক্যালকুলেটেড মেথডটা শিখে থাকলে আমরা আমরা এই এই মেথডটা ইউজ করতে পারি আমাদের দৈনন্দিন কাজে বা আমাদের জব এক্সপিরিয়েন্সে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তো একভাবে দেখাই দিলাম আপনাদের, এটাকে নিয়ে আপনার বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। বেশি প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি এটা আপনার আয়ত্তে চলে আসবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। ঠিক আছে, তো এখানে যে ট্রিক্স গুলো আছে, যেমন এখানে যেগুলো ইউজ করা হয়েছে, এই যে এটি, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এবং কোথাও লিখে রাখবো এগুলো কিভাবে ইউজ করা হয়েছে, এখানে ডেটটা কিভাবে ইউজ করা হয়েছে, এখানে টাকা কিভাবে নিয়ে আসছে, তারপর পিএস কিভাবে নিয়ে আসছে। এখন আপনি এটা যদি পিএস দেয়া আছে, লাইক আপনি এখানে ফরম্যাট সেলে গেলেন, গিয়ে পিএস এর জায়গায় এখানে শুধু পি রাখলেন। ঠিক আছে, এটা ডিলিট করে দিয়ে পি, দেখেন পি চলে আসছে। এটা কিন্তু এখন সবগুলোতে পি শো করবে না, আপনাকে সিলেক্ট অবশ্যই সবগুলো চেঞ্জ করতে হবে। এখন এভাবে দিয়ে এখন যদি আপনি চেঞ্জ করেন, ঠিক আছে, কাস্টমে গিয়ে আচ্ছা এগুলো সিলেক্ট করতে হবে, যে কটা চেঞ্জ করবেন এই কটা সিলেক্ট করতে হবে। এই পর্যন্ত সিলেক্ট করলাম আমি। ঠিক আছে, সিলেক্ট করে আমরা এই যে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে যে পিএস লেখা আছে যেখানে, ওকে পিএস এর জায়গায় আমরা শুধু পি রাখলাম, দেন ইন্টার দেন। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস এক ক্লিকের মাধ্যমে। সো সো ইজিয়ার ফর দিস ওয়ান। ওকে, সো আপনাদের হোমওয়ার্কটা বলে দিই। আপনাদের হোমওয়ার্কটা থাকবে হলো একদমই সহজ। স্টুডেন্ট ডাটা এন্ট্রি করবেন, 10টার মতো স্টুডেন্ট বা 5টার মতো স্টুডেন্ট ডাটা এন্ট্রি করবেন। তারপর ওয়েব ডাটা এন্ট্রি করবেন 10টার মতো বা 5টার মতো। ঠিক আছে, যে কয়টা আপনাদের মন চায়, কিন্তু মিনিমাম 5টা সবার এন্ট্রি করতে হবে। এবং এরকম একটা একটা প্রোডাক্টের বিল শিট তৈরি করলে হবে। এখানে যেরকম ভাবে আমি একটা প্রোডাক্টের দেখাইছি, যেমন সিরিয়াল নং 1, আইটেম আইডি একটাই। ঠিক আছে, আইটেম নেম গুলো আলাদা,
সিরিয়াল কিন্তু একটা রাখছি, আইটেম গুলো অনেকগুলো হয়েছে, ঠিক আছে। তো একটা কোম্পানি একটা পিসি বিল্ড আপ করতে যে বিষয়গুলো লাগে, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, মনিটর, তারপর আরো কিছু হইতে পারে, লাইক এখানে কিবোর্ড হইতে পারে, তারপর মাউস হইতে পারে, ঠিক আছে। আরো যে আইটেম গুলো আছে সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে দিয়ে টোটাল অ্যামাউন্টটা এখানে বের করে নিতে পারবেন এই ফরম্যাটটা ইউজ করে, ঠিক আছে। তো সবাই এই কাজটা করবেন, স্টুডেন্ট আইডি, ওয়েব আইডি, স্টুডেন্ট ডাটা, ওয়েব ডাটা, তারপর আরেকটা হলো কি, বিল শিট। এই তিনটা হলো আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। সবাই এই কাজটা কমপ্লিট করবেন as soon as possible, যত তাড়াতাড়ি আপনাদের পসিবল হয়। ওকে, ঠিক আছে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ প্লাস ওকে চ্যাট সেকশনে আপনি আহ, লিখতে পারেন। ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে এখানে চ্যাট বক্স ওপেন করা আছে, আপনারা চাইলে লিখতে পারেন, আর কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করেন। ওকে, স্ক্রিনটা শেয়ার করে নেন। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখান থেকে যেটা করবেন আপনি, এখান থেকে চলে যাবেন হলো আপনি ইউটিউব যে স্টুডিও নামটা আছে এখানে চলে যাবেন, ভিউ ইওর চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকেও আপনি ইউটিউব স্টুডিও যেটা আছে এখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে প্রোফাইলে চলে যাবেন, এখান থেকে প্রোফাইলে যাইতে হবে। ওকে, সো এইটা কিন্তু একদমই সহজভাবে করা যাবে, লাইক আপনি আপনি যখন এখানে হাউ টু অ্যাড অ্যানাদার, লাইক এভাবে যদি গুগলে সার্চ করেন হাউ টু অ্যাড অ্যানাদার ম্যানেজার ইন ইউটিউব, দেখেন তারা কিন্তু এখানে একটা রেজাল্ট দিয়ে দিছে, ওপেন দ্য ইউটিউব স্টুডিও অ্যাপ, ঠিক আছে। আপনি মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন। ওকে, ট্যাগ, ওকে, ট্যাপ ইওর প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে, দেন ট্যাপ সেটিংস পারমিশন, ট্যাপ ইনভাইট অ্যান্ড এন্টার দ্য ইমেল অ্যাড্রেস অফ ইউর পারসন ইউ উড লাইক টু ইনভাইট, ঠিক আছে। ওকে, আমরা দেখি, ট্রাই করি সেম মেথডটা ফলো করে। স্টুডিও, এখানে প্রোফাইল পিকচার ইমেজ করলো, ক্লিক করতে বললো। ওকে, এটাতে ক্লিক করে মেন কি করতে বলবো, ইউটিউব প্রোফাইল পিকচার সেটিংস পারমিশন। ওকে, 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 ওকে। এখান থেকে যাওয়া যাবে, ওয়েট। কাস্টমাইজ, আচ্ছা, এটা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে করতে হতে পারে, ওইটা আমি দেখি একটু। ওকে, সেটা মাইগ্রেট করতেছি কেন, মাইগ্রেট করা দরকার নেই। এখানেই আসুন, এখান থেকে করা যাবে, দেখি না। এইটাতে ক্লিক করে দিয়ে এই যে এখানে পার্সেস এন্ড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, লোকেশন বাংলাদেশ, সেটিং, ইউটিউব স্টুডিওতে যাই।
হুম। কন্টেন্ট অ্যানালাইস্টিক, কাস্টমাইজেশন। ওকে, এখানে না, সেটিংসে গিয়ে মেবি পেয়ে যাবো। ওকে, ডলার জেনারেল মনিটর, কমিউনিটি মনিটর, এগ্রিমেন্ট, পারমিশন। হ্যাঁ, এখানে চলে আসলে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, একটা যে কাস্টমাইজেশন এর নিচে সেটিং লেখা আছে, সেটিং এ ক্লিক করার পরে জেনারেলে থাকবে, প্রথম জেনারেল থেকে চ্যানেল আপডেট ডিফল্ট, তারপর পারমিশন লেখা আছে যেটা, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পারমিশন ফর ওয়াসি ইন ঢাকা, তারপর ইনভাইটে ক্লিক করে দিয়ে, ঠিক আছে, এখানে ওই ব্যক্তির ইমেলটা দিতে হবে যে ব্যক্তিকে আমি পারমিশন দিব আমার চ্যানেলে। এখানে এখানে দেখেন অনেকগুলো আহ, একটা হলো ম্যানেজার, একটা হলো এডিটর, তারপর সাবটাইটেল এডিটর, ভিউয়ার্স ইনভাইট, এগুলো দেয়া আছে, ঠিক আছে। ম্যানেজার, এডিটর এগুলো এখানে দেয়া যাবে, ঠিক আছে। ওকে, তো এভাবে আমরা ইনভাইটে পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো, নো প্রবলেম।